আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে চলে আসলাম একটি খুবই মজাদার রেসিপি নিয়ে। রেসিপিটা কম বেশি তোমাদের সকলেরই জানা, কিন্তু আমি কিভাবে এটা বানাই তাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে ভাদ্র মাস, আর ভাদ্র মাস বলতে হচ্ছে তালের পিঠা। আর কথাই বলে বৈশাখ মাসে আম মিঠা, ভাদ্র মাসে তাল পিঠা। আর এই তাল পিঠা নিয়ে আমাদের দেশে অনেক কুসংস্কার আছে। যেমন আমাদের এখানে আছে যে ভাদ্র মাসে নাকি মেয়ের জামাইকে তালের পিঠা খাওয়ানো হয় হায়াত বাড়ানোর জন্য। তাই আমার বিয়ের পর আমি দেখেছি আমার মা খালা প্রত্যেক বছরে আমার শ্বশুর বাড়িতে তালের পিঠা বানিয়ে নিয়ে আসতো। এমন অনেক কুসংস্কার আছে যা দিয়ে মানুষকে ভয় দেখানো হতো। আল্লাহর রহমতে এখন আর আমরা এইসব কুসংস্কার বিশ্বাস করি না, আর আমরা সবাই যেন এইসব কুসংস্কার বিশ্বাস না করি। তো আমি এই তালটা নিয়ে আসছি বাবার বাসায় পিঠা বানানোর জন্য। প্রথমে আমি তালটাকে ভালো করে ধুয়ে তালটাকে ছিলে নিলাম। আর এই যে এদিকে আবার আমার বোন আমার মেয়ে তালের গন্ধে কীরকম করতেছে। আসলে আমিও ছোটবেলায় তালের গন্ধটা একদম পছন্দ করতাম না, কিন্তু এখন খুবই ভালো লাগে। আমার ছোট বোন কিন্তু আবার পিঠাটা খুব মজা করে খেয়েছে। এইবার আমি তালের কাঠ বের করার জন্য প্রথমে তালের আঁশগুলো কেটে নিয়েছি। আর এই দেখো তালের ঘেরানে আমাদের দুলু হাত বাড়িয়ে দিচ্ছে। ও কাছে এসে দেখতেছে যে এগুলো আমি কি করতেছি। তারপর আমি একটি ঝুড়িতে তালের আঁশগুলো নিয়ে এভাবেই চটকিয়ে তালের কাঠগুলো বের করে নিলাম। আগে আমি তালের কাঠ কুচলিয়ে বের করতাম, তো সেটা অনেক সময় লাগতো। এইবার এভাবে করে দেখলাম খুব অল্প সময়তে কাঠগুলো বের হয়ে যায়, আর কোনো কষ্ট হয় না। আমি পানি দিয়ে চটকাই নাই, অনেকে পানি দিয়ে চটকায়। পানি দিয়ে চটকালে কাঠগুলো তিতো হয়ে যায়। এই দেখো অনেকখানি কাঠ আমি বের করে নিয়েছি। এখন পিঠা বানানোর পালা। প্রথমে আমি একটি ভুলে চাল বাটা নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম তালের পাল, সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম, একদম পাতলাও না একদম ঘনও না। আমার কিন্তু এখানে কোনো পানি দেওয়া লাগে নাই, তালের পাল থেকে এমনিতে পানি ছেড়ে দিয়েছে। আমার ব্যাটার বানানো একদম রেডি। এখন আমি আরেকটি ব্যাটার তৈরি করব। আমি আরেকটি ভুলে চাল বাটা নিয়ে নিলাম, আর এই চাল বাটাটা আমি একদম মিহি করে বাটি নাই, এটা একটু দানা দানা রেখেছি যাতে একটু খেতে মুচমুচে হয় সেজন্য। তারপর দিয়ে দিলাম ময়দা, চিনি, তারপর তালের পাল দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প কিছু নারিকেল, সামান্য একটু লবণ। তারপর নারিকেলটা একটু মিক্স করে নিয়ে সব শেষে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে খেতে খুবই মজা লাগে। তারপর সব উপকরণ ভালো করে একসাথে মিক্স করে নিলাম। এই তো তারপর পিঠা বানানো শুরু করে দিলাম। প্রথমে আমি পোয়া পিঠাটা বানালাম, আর এই দেখো কি সুন্দর করে একদম ফুলে উঠেছে। এই দেখো পোয়া পিঠাগুলো একদম সুন্দর হয়েছে। তারপর আমি তালের বড়া পিঠাটা বানালাম। আমি ছোট ছোট করে গোল গোল মিষ্টির মতন বড়াগুলো বানিয়ে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে, আর দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে খুবই মজা হয়েছিল। তোমাদের আমি একটি ভেঙে দেখিয়ে দিলাম। ভেতরটা একদম নরম তুলতুলে হয়েছিল, আর উপরটা একদম মুচমুচে হয়েছিল। তোমাদের কাছে পিঠার রেসিপিটা কেমন লাগলো তা আমাকে জানাবে। ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করিও। আর আমার পেজটাকে ভালোবেসে ফলো দিয়ে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।